সকলকে শুভেচ্ছা জানাইয়া আজকে আরেকটা নতুন সিলেটি ব্লগ লই আইলাম আপনাদের সামনে। তো আজকের রান্নার রেসিপি হইল গিয়া চুরির শুটকি দিয়া বুনা। কিছুদিন আগে ছবি ছাড়ছিলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন চুরির শুটকি বুনা, কক্সবাজারের চুরির শুটকি বুনা। তো এখন আমি ওটার রেসিপি আপনাদের সামনে লই আইলাম। তো ওটার লাগে কিতা হচ্ছে, পয়লা আমি চুরির শুটকিরে ভিজাইয়া রাখছি প্রায় 1-1.5 ঘন্টা। ভিজাইয়া রাখিয়া পরে এগুন করে দইয়া পানি জড়াইয়া আমি এখন তেলের মাঝে বাজি লইলাম। এর আগে তো টুকরা টুকরা করিয়া কাটছি চুরি মাছ, চুরি শুটকি যে এগুন লম্বা লম্বা থাকে দেখছেন আপনারা। এখন হইল গিয়া তেলের মাঝেও আমি পেঁয়াজ রসুনের কুচি দিলাইলাম, দিয়া ওখান করে একটু বাজমু। আর শুটকি আসলে আমরা সিলেটের মানুষের খুব প্রিয় একটা খানি। হয়তো হাতে গোনা কয়েকজন থাকলে তাতে পারেন যে শুটকি পছন্দ করেন না, কিন্তু বেশিরভাগ সিলেটি মানুষের শুটকিটা খুব পছন্দ। আর আমারও খুব পছন্দ। আমরা আসলে শুটকিটা খাইতে খুব ভালো লাগে। মাছ ডেইলি খাইতে ভালো লাগে না, কিন্তু শুটকি প্রতিদিন খাইতাম পারবো ওরকম আর কি। তারপরেও আসলে প্রতিদিন তো খাওয়া হয় না। তো আজকে এখন দেখুন আমি পেঁয়াজ রসুন কিন্তু বাজিয়া পরে দিলাম, আলুর টুকরা ওগুন দিয়া ওগুন করে আর একটু লাড়িয়া সারিয়া একটু বাজলাম। আলুগুন একটু বাজা হইতো খানো ফেটা হলাম আর কি। লাড়িয়া সারিয়া পেঁয়াজ রসুন কিন্তু পয়লা আমি বালা করে খুব বেশি বাজছি না, একটু বাজিয়া পরে দিলাইছি আলু। অনেকে আলু গুন করে আলগা বাজিয়াও দিতে পারেন, কিন্তু আমি আলগা আর বাজিয়া দিছি না, তার লগেও একলগে দিলাইছি, সময় বাঁচাইলাম আর কি। একটু চাইলে আলগা বাজিয়াও দিতে পারেন, আবার না বাজিয়া এমনিও দিতে পারেন, সমস্যা নাই, যার জেলা ইচ্ছা। তো আমি আলু আর পেঁয়াজ মোটামুটি বাজা হয়ে গেছে, এখন দিলাইলাম আমার টুকরা করিয়া রাখা টমেটো, আর দিলাইলাম লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়া ওগুন করে একটু লাড়িয়া সারিয়া আবার মিশাইয়া দিলাম। মিশাইয়া এখন পরে কিতা দিয়ে দেখতে তখন আপনারা পরে দিলাম তখন মরিচের গুঁড়া। এখন মরিচ হইল গিয়া যে জেলা জাল খাইবা তো ওলা দিবা। তো শুটকির মাঝে তো আসলে বেশিরভাগ মানুষেও জালটা পছন্দ করেন। আমি আসলে খুব বেশি জাল খাইতে পারি না, তারপরেও মোটামুটি আর কি শুটকিতে একটু জাল দিছি। কেউ তো দেখছি অতিরিক্ত জাল খায় না আবার শুটকিতে, আপনার পরিমাণ মতো মরিচ দিবা। আচ্ছা, এরপরে এখন কিছু সময় লাগে কিন্তু লাড়িয়া সারিয়া গুড়িয়া দিলাইলাম। এখন গুড়িয়া দিয়া কিছু সময় অপেক্ষা করিয়া আবার ডাকনাটা তুলিয়া আবার লাড়িয়া সারিয়া মিশাইমু। আবার গুড়িয়া দিলে কিন্তু ওখান খেয়াল রাখা লাগবো। আমি প্রত্যেকটা রান্নার ভিডিও তো কই যে তলে দিয়ে যাতে মশলাটা না ফুরে আর কি। ওরা নিচে লাগিয়া যে সময় মশলা যদি ফুরি যায় তাইলে আবার গন্ধ করে তরকারি খাইতে স্বাদ লাগে না, পুরা গন্ধ বাড়াইলে। এখন আবার আমি লাড়িয়া সারিয়া আবারও গুড়িয়া দিলাইলাম, আবার হরাটা সরাইয়া হইলেছিলাম আর কি। আমি সিলেটি ভাষা আমি মাতলেও আসলে পুরা যে খাটি একবারে কুটি সিলেটি ভাষা যে এটা আমি নিজেও পারি না। আমার ভাষার মাঝে একটু মিশেল ভাষা, আমরা ফ্যামিলিগতভাবে সবর মাঝেও আসলে একটু মিশেল ভাষা আছে। যাই হোক, কখন দেখলাম তো আমি সবগুলা বাজিয়া ওখানে দিলাইলাম আমার শুটকি বাজা ওগুন, ও যে বাজিয়া রাখা শুটকির টুকরা গুন দিলাইলাম, দিয়া ওখানে ওগুন করে লাড়িয়া ছাড়িয়া আবার বালা করে মিশাইয়া দিলাইলাম। এখন দিয়া এরপরে একটু আবার গুড়িয়া দিলাইলাম। আমি গুড়িয়া দিয়ে কিছু সময় অপেক্ষা করিয়া আবার ডাকনাটা তুলিয়া ধরুন আবার আমি ডাকনা হইলেছি। সিলেটি ভাষা কিন্তু এই ডাকনার নাম হইলো হরা। এখন আসলে জানি অনেক গুণ ভাষা, কিন্তু সব গুণ আসলে মাত্র সময় আয় না সব শব্দ সিলেটি। আমি সিলেটি পুরাপুরি সিলেটিও আয় না মুখে দিই। শুদ্ধ ভাষায় মোটামুটি তো চলার মতো বুঝ প্রমিত উচ্চারণে মোটামুটি পারি। তো আসলে সিলেটির একটা টান থাকে যায়, জানি না আমার মাঝে কতটুকু টান বেশি থাকে আর কি কম থাকে, আপনারা শুনুন আপনারা বুঝবা। আচ্ছা, যাই হোক, তারপরেও যে শুদ্ধ ভাষায় পারি না বা পারতাম না এরকম কিছু নাই, কিন্তু সিলেটি ভাষাটা আসলে কমফর্ট মনে হয় আর কি, নিজের মাতৃভাষা বলি এত কথা। আচ্ছা, যাই হোক, এরপরে তো আমি দেখলাম আমি বালাহরি গুন্তরে সাতলাইয়া পরে দিলাইলাম পরিমাণ মতো পানি, দিয়াও কিন্তু আবার গুড়িয়া দিলাইলাম। এখন জাল উঠার পরে আবার ডাকনাটা তুলিয়া আমি আবার লাড়িয়া সারিয়া দিলাইলাম, যদিও এখনো আর তলে মশলা পুরার কোনো ভয় নাই, কারণ পানি দেওয়া হয়ে গেছে। তো লাড়িয়া সারিয়া আবার মিশাইয়া দিলাইলাম আর কি। এরপরে আবার একটু সময় গুড়িয়া দিলাইমু, কিছু সময় গুড়িয়া রাখিয়া এরপরে আবার হরাটা হরাইয়া এরপরে দিলাইলাম আমার খাসামরিচ কাটিয়া রাখা খাসামরিচ গুণ দিয়া আবার গুড়িয়া দিলাইলাম। খাসামরিচের ফ্লেভারটা বারো লাগে আর কি, যদিও ওখন করে খাসামরিচ আসলে খাইতে স্বাদ নাই, কিরকম একটা মনে হয় যেমন গাছ গন্ধ করে, ওখন করিতা খাসামরিচের কোনো স্বাদও নাই। তারপরেও যতটুকু আর কি ফ্লেভার বাড়ে বালা চাইলে কেউ নাগামরিচও দিতে পারেন। তো ওখন তো আমার এমনি রান্না হয়ে গেছে, একটু জাল দিয়া খালি জুলটা আর একটু আটাইয়া পরে নামাই দিব। আর দেখতেও পারা তরকারির রংটা সুন্দর হয়েছে। আমি নিজের রান্নার কথা নিজেও হইলাম, আপনারা তো কেউ প্রশংসা খুব একটা করেন না এখন কিতাবের মধ্যে আর। আচ্ছা, যাই হোক, ফালে প্রশংসা করিয়া যাইবা। ধন্যবাদ সবাই। আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে।